ধলাই বায়োডাইভার্সিটি পার্ক আজ জঙ্গলে পরিণত। 2021 সালে বায়োডাইভার্সিটি শুভ উদ্বোধন করেছিলেন আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ধলাই সমষ্টির 5 বারের বিধায়ক এবং বর্তমান সাংসদ পরিমল শুক্লবৈদ্যের প্রচেষ্টায় ধলাই রজনীখালে বায়োডাইভার্সিটি নামের এক পার্ক নির্মাণ করা হয়। এই পার্কের শুভ উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী সোনোয়াল। কিন্তু আজ এই পার্কটি জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। পার্কে নেই কোনো সৌন্দর্য। দিন দিন যেন এই বায়োডাইভার্সিটি পার্কটি জঙ্গলে পরিণত হচ্ছে। এই বায়োডাইভার্সিটি পার্কটি মাত্র 5 বছর হলো, কিন্তু বোঝা যাচ্ছে যেন 100 বছরের পুরনো হয়েছে এই বায়োডাইভার্সিটি পার্কটি। এইদিকে ধলাইয়ের বিশিষ্ট সমাজসেবী সুবীর মালাকার এই বায়োডাইভার্সিটি পার্ক নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে এই বিষয়ে কথা বলবেন বলে জানিয়েছেন। বায়োডাইভার্সিটি পার্ক একটা ওপেন করেছিলেন। বায়োডাইভার্সিটি পার্কের মূল উদ্যোক্তা হলেন আমাদের শ্রদ্ধেয় পরিমল শুক্লবৈদ্য মহাশয়। ওনার হাত ধরে এটা বায়োডাইভার্সিটি পার্কটা হয়েছিল। প্রথম দিকে চলছিল, কিন্তু বর্তমানে এটার অবস্থা খুবই খারাপ। প্রচুর ছাত্ররা শিক্ষার কারণে বায়োডাইভার্সিটি পার্কে আসে, কিন্তু কিছুই এখানে নেই। গাছপালা যেভাবে ছিল এটা কিছুই নেই। এই কন্ডিশন দেখে আমি তারপর আসাম ইউনিভার্সিটি ইকোলজি ডিপার্টমেন্টের সাথে কথা বলেছিলাম যে কিছু করা যায় কি না। ওনারা বলেছিলেন যে হ্যাঁ, ওনারা এটা দায়িত্ব নিতে পারেন, বায়োডাইভার্সিটি পার্ককে একটা বোটানিক্যাল সুন্দর পার্ক ডাইভার্সিটি পার্কে পরিণত করতে পারেন। হ্যাঁ, যদি আসাম গভর্নমেন্ট এটাকে মানে সহায়তা করে। তার জন্য আমি একটা প্ল্যান বানিয়েছি যে কীভাবে আসাম সরকারকে এবং আসাম বিশ্ববিদ্যালয়, আমাদের যে শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় আছে, দুটাকে কোলাবোরেশন করে এটা বায়োডাইভার্সিটি পার্ককে ইকোলজি ডিপার্টমেন্টের দ্বারা কীভাবে সুন্দর করা যায় এবং শিক্ষার পরিবেশ, এখানে ছাত্ররা এসে যে কিছু শিখে যায়, এই পরিবেশটা তৈরি করতে আমি আগামীতে আমি মাননীয় যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার মহাশয়ের সাথে আমি দেখা করব এই ব্যাপারটা নিয়ে।